বাংলাদেশের ক্রিকেটে অনেক সময় আমরা খণ্ডকালীন কোচ নিয়োগ করতে দেখি। প্রথমত এর মধ্যে আমরা সাকলান মুস্তাককে দেখেছি, ড্যানিয়েল ভেটরিকে দেখেছি, এবং তিনি যদিও ফুল টাইম বাংলাদেশের কোচ ছিল এক সময়, বাট তিনি পার্ট টাইম এক সময় কোচ ছিলেন। এরপরে আমরা ভারতের একজনকেও দেখেছিলাম। এবার আমরা দেখলাম কি পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকে। অনেকে মনে করছেন যে পাওয়ার হিটিং কোচ বাংলাদেশের দরকার ছিল, আবার কারো কারোর মতে এটা অযথা অপচয়। বাংলাদেশের আসলে কতটুকু উন্নয়ন বা উন্নতি হয়েছে এই কোচকে এনে, সেটা আসলে এখনই বিচার করার সময় মনে হয় না আসছে। আমার যেটা মনে হয়, কারণ মাত্র একটা সিরিজ দেখে একটা দলকে কোনোভাবে জাজ করা সম্ভব নয়, সেটা যদি আসলে ঘরের মাঠে হয় এবং তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে হয়। সো সেই হিসাবে আমরা না করে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে পরবর্তী যে সিরিজগুলো আছে সেখানে দিকে আসলে আমরা ফোকাস করতে পারি। এই জুলিয়ান উড যে টিপস বা ট্রিক্স দেখিয়ে দিয়ে গেছেন এবং যেগুলো আসলে শিখিয়ে গেছেন, সেগুলো যদি কাজে লাগাতে পারে পরবর্তী সিরিজগুলোতে, তাহলে আমরা বলতে পারবো যে না, বাংলাদেশ ক্রিকেটের ওনাকে দিয়ে সামান্যতম হলেও উন্নতি হয়েছে। অনেকে হয়তো বলবেন যে এই সিরিজে লিটন দাস খুব ভালো একটা ইনিংস খেলেছে, বাংলাদেশ বড় একটা লাস্ট যে ম্যাচটা ছিল সেখানে বড় একটা স্কোর করেছে, আগের যে ম্যাচগুলো আছে সেখানে আসলে ভালো একটা স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে ব্যাটসম্যানরা। এখন এটা অনেক কারণ হতে পারে, শুধুমাত্র যে এই যে আমাদের পাওয়ার হিটিং কোচ ছিল তার জন্য হয়েছে বিষয়টা কিন্তু তেমন না। যেহেতু এটা আমাদের ঘরের মাঠে খেলা হয়েছে এবং সিলেটের মাঠে খেলা হয়েছে, সিলেটে কিন্তু অনেক বেশি রান হয়, আমরা আগেও দেখেছি, আমরা বিপিএল ও দেখেছি সিলেট আসলে রান হয়। সো সেই জায়গা থেকে আমার মনে হয় এটা এখনই জাজ করার সময় না, বাট এই ধরনের কোচ আমার মনে হয় মাঝে মাঝে নিয়োগ দেওয়া উচিত। কারণ আমাদের দেশের যেই আমাদের প্লেয়ারদের যে শারীরিক কাঠামো এবং গঠনগত দিক থেকে আমাদের কিন্তু পাওয়ার হিটিং করার এবিলিটি অনেক কম। যেমন আপনি ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদেরকে দেখবেন, যে কোনো বলকে চাইলেই তারা আসলে মাঠের বাইরে নিয়ে যেতে পারে, বাট আমাদের দেশের প্লেয়ারদের কিন্তু এই এবিলিটিটা আসলে নেই। আমাদের যেটা করতে হবে, আমাদের খুব বেশি টেকনিক শিখতে হবে যে আসলে বলগুলো মাঠের বাইরে কিভাবে নেওয়া যায়। সো ওই টেকনিকটা শেখার জন্য আমাদের এরকমের বিদেশি কোচ দরকার। দেশি কোচ দিয়ে হবে না, কারণ আমাদের দেশে এই ধরনের পাওয়ার হিটার প্লেয়ার আসলে ছিলেন না। যিনি ছিলেন আফতাব আহমেদ, তিনি আসলে এখন ক্রিকেটের সাথে জড়িত না। সো বাকি যারা আছে তারা কিন্তু কোনোভাবেই পাওয়ার হিটিং কোচ হওয়ার যোগ্যতা রাখে না আমি মনে করি, এবং যারা আসলে বাইরে পাওয়ার হিটিং কোচ আছে আমার মনে হয় তাদেরকে মাঝে মাঝে এনে এই ধরনের একটা সেশন করানো উচিত। সেটা 1 মাসের জন্য হোক, 2 মাসের জন্য হোক, আমার মনে হয় নিয়োগ দেওয়া উচিত, এবং এটা হলে বাংলাদেশের ক্রিকেটের জন্য আসলে ভালো হবে। সো জুলিয়ান উড কি করলো না করলো সেটা আমি আসলে এখনই বিচার করতে চাই না, বাট এই ধরনের যে অ্যাপ্রোচটা বিসিবি নিয়েছে আমার মনে হয় সেটা আসলে ভবিষ্যতেও এরকমের সেশন আয়োজন করা উচিত।